চাচা? হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। চলে আসলাম আমাদের নতুন একটি ব্লগ নিয়ে। আজকে আমরা যাচ্ছি আমাদের পার্শ্ববর্তী একদিলতলা হাটে। এই হাটটি অনেক ঐতিহ্যবাহী হাট। চলুন আজকে আমরা কি কি বাজার করলাম হাটে গিয়ে দেখতে থাকুন। ইলিশ কত করে কেজি চাচা? 600 টাকা কেজি বাজান। এটা কি অরিজিনাল ইলিশ? একবারে অরিজিনাল ইলিশ না? এটা কয় টাকা কেজি? এটা 600 টাকা কেজি বাজান। 1 কেজিতে কয়টা ধরবে? 1 কেজিতে 5টা। ধন্যবাদ চাচা। ইলিশের দরদাম করে আমরা চলে আসছিলাম সামনে। হঠাৎ ড্রাগন ফল দেখে আমার ড্রাগন ফল নিতে ইচ্ছা করছিল। পাশেই ছিল খই। ড্রাগন কিনে আমরা যখন সামনে আগাচ্ছিলাম দেখা হলো আমার বন্ধু কাউসারের সঙ্গে। এটা কি দেশি সুপারি না চাইনা? এটা চাইনা হাইব্রিড। হাইব্রিড চাইনা। বরের মধ্যে লাগালে হবে তো না? কাউসারের সঙ্গে কথা শেষ করে আমরা যাচ্ছিলাম সামনে। হঠাৎই দেখি পানি ফল বিক্রি করছে। পানি ফলটা আমার খুব পছন্দ। ভাইয়ের থেকে 1 কেজি পানি ফল নিয়ে নিলাম এবং টাকা দিয়ে আমরা যখন আসতে গিয়ে কাদার জন্য পার হতে পারছিলাম না। সেখানে দেখি জামিল খুব উৎফুল্ল হয়ে আছে। সামনের দিকে দেখি একজন ভাই শালুক বিক্রি করছে। শালুকও আমার খুব পছন্দ। শালুকটা নেওয়ার জন্য ভাইয়ের সঙ্গে বাছাবাছি শুরু করলাম। ভাই আমাকে প্যাকেট করে দিল। শালুক অনেকে আপনারা নাও চিনতে পারেন। শালুকটা হচ্ছে শাপলা গাছের গোড়া। শাপলা গাছের গোড়াতেই শালুকগুলো হয়। আমরা শালুক কেনা শেষ করে এখানে শশা কিনলাম। জামিল আমাকে ঠিক করে দিচ্ছিল সবগুলো ব্যাগ। শশা কিনে আমরা সামনের দিকে যাচ্ছিলাম আলু কিনবো। এখানে আলু বাছছিল আমার চাচা সাকিব হোসেন। আলু এখানে পছন্দ না হওয়ার জন্য সামনে যাচ্ছিল। সামনে এই দোকানে চাচার আলু পছন্দ হয়েছে। আলু বাছাবাছি করছে। দেখেন খুব সুন্দর করে আলু বাছাবাছি করছে। আলু বেচা শেষ করে দোকানি চাচাকে আলু তুলে দিল। চাচা টাকা দিয়ে ব্যাক করে চলে আসছে। আরও অনেক কিছু কেনা লাগবে, আমাদের হাতে সময় খুব কম। এখানে চাচা শুয়ে পড়ছে কচু বাছার জন্য। কচুতে অনেক কাদামাটি ছিল। চাচা শুয়ে থেকে কচুগুলো বেছে দিছে। কচু কেনা শেষ করে আমরা টাকা দিয়ে সামনে যাচ্ছিলাম। সামনে দেখেন হাটে অনেক মানুষজন, কিন্তু আমরা এমন একটা সময় গেছিলাম যে হাটে মানুষজন একটু কিছুটা কম ছিল। এখন আমরা চলে যাব সামনের দিকে আরও কিছু বাজারের জন্য। এখানে পেঁপে কেনা হচ্ছে। পেঁপে চাচা 2টা পেঁপে কিনলো। পেঁপে কেনা শেষ করে আমরা যখন সামনের দিকে যাচ্ছিলাম দেখছিলাম অনেক একটা মানে ঝাল ঝাল ভাব আসছিল। সেটা দেখেই বুঝতে পারলাম যে অবশ্যই এটা মরিচের দামও সেই ঝালের মতোই, মরিচের ঝালের মতোই মরিচের দাম। তো আমরা মরিচটা কেনা শেষ করে এখন আমাদের শেষ গন্তব্য যাচ্ছি মিষ্টির দোকানে। চাচা আমাদেরকে নিয়ে যাচ্ছে মিষ্টি খাওয়াবে। তো মিষ্টি দেখেই তো আমার আর তর্স হচ্ছে না যে মিষ্টি খাওয়াবে। এই বড় বড় মিষ্টিগুলোকে বললাম যে চাচা এই মিষ্টিগুলো আমাকে খাওয়ান। তো চাচা মিষ্টিগুলো দেখালো, শুধু আমাকে মিষ্টি খাইতে দিল না। চাচা শেষ পর্যন্ত জিলাপির অর্ডার দিল। জিলাপির অর্ডার দেওয়াতে আমার মনটা খুব মলিনই হয়ে গেল। আমার যেহেতু মিষ্টি খাইতে পছন্দ। যাই হোক, জিলাপিও মিষ্টি আমরা চেষ্টা করব পরবর্তীতে এসে মিষ্টি খাওয়ার জন্য। তো দোকানি আমাদেরকে জিলাপিতে রস দিয়ে দিচ্ছিল যাতে আরও বেশি সুস্বাদু লাগে। তো আমরা এটা নিলাম দোকানের কাছ থেকে। চাচা হাত বেড়ে নিচ্ছে দেখেন। প্রথমে আমিই নিলাম। আমি নিয়ে দেখি কীরকম লাগে খাইতে। তো এক কামড় দেওয়ার পরে দেখলাম না, অনেক সুস্বাদুই আছে। চাচা খাচ্ছে। চাচা খাওয়ার পরে জামিল খুব চাবায় খুব ভালোভাবেই খাচ্ছে। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। এখন আমরা খাওয়া দাওয়া শেষ করে বাড়ির দিকে রওনা হচ্ছি। তো ধন্যবাদ গাইজ, আপনারা যারা এতক্ষণ পর্যন্ত আমাদের ভিডিও দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দয়া করে আমাদের ভিডিওটা লাইক এবং শেয়ার করে দিবেন।